এই জুলাই মাসের ৭ তারিখ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম বর্ষায় উড়িষ্যার কোরাপুট ও ছত্তিশগড়ের জগদলপুরের রূপ দেখতে। আমরা ঠিক করেছিলাম প্রথমে হাওড়া থেকে কোরাপুট যাব, ওখানে আমরা দুদিন থাকব। তারপর কোরাপুট থেকে জগদলপুর যাব, ওখানে আমরা থাকব একদিন। আমাদের এবারের ট্যুরটা ছিল সম্পূর্ণ নেচার ট্যুর। আর এই নেচার ট্যুরে আমরা কিভাবে প্রকৃতিকে উপভোগ করলাম তা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেল ঘোড়ার খিদে টেলস অফ ওয়ান্ডারলাস্টে। আমাদের এবারের নেচার ট্যুরটা সম্পূর্ণ করতে আমরা কোন কোন পথে গেছি এবং তার জন্য কোন কোন ট্রেনে যাত্রা করেছি আসুন একটু দেখে নিই। আমাদের এই ভ্রমণ পর্ব ছিল ৭ই জুলাই থেকে ১৩ই জুলাই ২০২৬। ৭ই জুলাই আমরা হাওড়া থেকে 18005 সমলেশ্বরী এক্সপ্রেসে করে কোরাপুট যাই। আর ১১ই জুলাই কোরাপুট থেকে 18447 হীরাখণ্ড এক্সপ্রেস ধরে জগদলপুর যাই। আর ১৩ তারিখ জগদলপুর থেকে হাওড়া আসি 18006 সমলেশ্বরী এক্সপ্রেসে করে। 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস এবং 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস হলো হাওড়া থেকে জগদলপুর এবং জগদলপুর থেকে হাওড়া আসার একমাত্র সরাসরি ট্রেন। এছাড়া আপনারা চাইলে ভুবনেশ্বর থেকে এবং বিশাখাপত্তনম থেকেও আপনারা অন্যান্য ট্রেনে করে আসতে পারেন। এগুলোর জন্য আপনারা আইআরসিটিসি বা অন্যান্য যে সমস্ত অ্যাপ আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন কোন ট্রেন কোরাপুট হয়ে জগদলপুর যায়। সমলেশ্বরী এক্সপ্রেস তার যাত্রাপথে জগদলপুর পর্যন্ত ৩৮টা হল্ট স্টেশন দেয় এবং মোট ১১৬২ কিলোমিটার পথ যাত্রা করে। এই যাত্রাপথে ট্রেনটির সময় লাগে প্রায় ২৪ ঘন্টা ২০ মিনিট। ট্রেনটি হাওড়া থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১০টা ৩০ মিনিটে জগদলপুর ঢোকার কথা এবং জগদলপুর থেকে ভোর ৫:৩০টায় ট্রেনটি ছেড়ে পরদিন সকাল ৬:৩০ নাগাদ হাওড়ায় পৌঁছানোর কথা। কিন্তু এই রুটে অনেক বেশি মালগাড়ি চলার জন্য বা অন্য কোনো কারণে ট্রেনটি গড়ে প্রায় ২ থেকে ৩ ঘন্টা দেরিতে পৌঁছয় তার নিজস্ব গন্তব্যে। ৭ তারিখে আমাদের ট্রেন রিশিডিউল হয় রাত ১২টা ৩০-এ, কিন্তু আরও প্রায় ১ ঘন্টা পর রাত ১টা ২৮ নাগাদ আমাদের ট্রেন হাওড়া ছাড়ে। পাহাড়, নদী ও সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলল। এখন ১টা ৬ বাজে, সম্বলপুর আমরা এসে পৌঁছলাম। ট্রেন অলরেডি ৪ ঘন্টা ১৬ মিনিটের মতো লেট। জানি না কখন গিয়ে পৌঁছবো। আমাদের ট্রেন সম্বলপুর স্টেশন থেকে ছেড়ে মহানদী পার করে ছুটে চলল হীরাকুদের দিকে। মহানদী পেরোতেই চোখে পড়ল হীরাকুদ পাওয়ার চ্যানেল রিজার্ভার। এই পথে ট্রেনে খুব ভালো বাদাম সেদ্ধ পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাজা নয়, কাঁচা নয়, সেদ্ধ বাদাম। চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমরা কিনে খেয়েছিলাম, ভালো লেগেছিল। সেদ্ধ বাদাম, ভাজা নয়। ভালো করে ট্রেন চলতে লাগলো সবুজের বুক চিরে। আমরা আমাদের সঙ্গে আনা খাবার দিয়েই এই দিনের দুপুরের খাওয়া সেরে নিয়েছিলাম। যদিও স্টেশনে ভাত, এগ বিরিয়ানি বিক্রি হচ্ছিল। এছাড়া আইআরসিটিসির লোকেরা দুপুরে খাবার অর্ডার নিয়ে গিয়েছিল আমাদের অনেক কো প্যাসেঞ্জারের কাছ থেকে এবং সম্বলপুর ছাড়ার পরেই সেই খাবার তারা নির্দিষ্ট সিটে দিয়েও গিয়েছিল। এই ট্রেনে প্যান্ট্রি না থাকলেও মোটামুটি চা, জল, সিঙ্গাড়া, ঘুগনি বিক্রি হচ্ছিল। সঙ্গে সেদ্ধ বাদাম তো আছেই। যাওয়ার আগে যেমনটা শুনেছিলাম যে এই ট্রেনে নাকি কিছুই ওঠে না, তাই খাওয়ার খুব সমস্যা হয়। সেটা কিন্তু আমাদের মনে হলো না। তবে এই পথে গেলে জলখাবার, দুপুরের খাবার বা রাতের খাবার বড় বড় স্টেশন থেকেই আপনারা নিয়ে নেবেন, কারণ বাকি ছোট ছোট স্টেশনে কিন্তু তেমন কিছু পাওয়া যায় না।
আমাদের ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেটে রাত 7:45 নাগাদ রায়গড়া পৌঁছলো। এই স্টেশনে ট্রেনটি 25 মিনিট দাঁড়াবে, কারণ এখানেই ইঞ্জিন রিভার্সাল হবে। মানে আমরা যেদিক দিয়ে এলাম আমাদের ট্রেন আবার সেই দিকেই কিছুটা গিয়ে জগদলপুরের রুট ধরবে, ফলে ইঞ্জিন ওই দিকে লাগবে। আমরা যেহেতু কোরাপুট নামবো এবং আমাদের ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট আছে, তাই আন্দাজ আমাদের পৌঁছতে রাত 12:30-1টা বেজে যেতে পারে। তাই আমরা আমাদের রাতের খাবার এই রায়গড়া স্টেশন থেকেই নিলাম। এই রায়গড়া স্টেশনে ভেজ মিল এবং এগ বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এছাড়া আইআরসিটিসির যারা আছেন তারাও অর্ডার নিয়ে সিটে খাবার দিয়ে যাচ্ছেন। সব স্টেশনেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভালোই আছে। আমরা আমাদের পুরো যাত্রাপথে পানীয় জল স্টেশন থেকেই আমাদের জলের বোতলে ভরে নিচ্ছিলাম। আমাদের ওই জল খেয়ে কিন্তু কোনো অসুবিধেই হয়নি। আমাদের ট্রেন রায়গড়া ছেড়ে কোরাপুট পৌঁছলো তখন রাত 12:56। এখান থেকে আবার একবার ইঞ্জিন রিভার্সাল হয়ে এই ট্রেনটি যাবে। আমরা স্টেশনে নেমে একটা অটো ধরলাম। ধরে আমাদের আগে থেকে বুক করা হোটেল শ্রীকৃষ্ণয় আমরা গেলাম। কোরাপুটের হোটেল শ্রীকৃষ্ণর বুকিং ডিটেলস আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা দেখে নিতে পারেন। যদি মনে করেন তাহলে এই হোটেলে আপনারা থাকতে পারেন। এই হোটেলটি একদম কোরাপুটের মার্কেটে অবস্থিত, তাই হোটেলটির লোকেশন কিন্তু খুব ভালো এবং কোরাপুটের জগন্নাথ মন্দিরটিও কিন্তু এই হোটেলের খুব কাছে। এই হোটেলটির অনেক রিভিউ ইউটিউবে থাকার জন্য আমরা এই হোটেলটির আর নতুন করে কোনো রিভিউ বা রুমের ভিউ আমরা দিচ্ছি না বা দেখাচ্ছি না। শুধুমাত্র বুকিং ডিটেলসটা আমরা আমাদের এই ভিডিওতে যোগ করছি। ঘোড়ার খিদে টেলস অফ ওয়ান্ডারলাস্ট ইউটিউব চ্যানেলে আপনারা এর পরবর্তী পর্বে দেখবেন কিভাবে আমরা দুদিন কোরাপুটের বর্ষাকে উপভোগ করেছি। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ঘোড়ার খিদে টেলস অফ ওয়ান্ডারলাস্টে। আমাদের ঘোড়ার খিদে টেলস অফ ওয়ান্ডারলাস্ট ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানান।